বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তের বড় খবর, কলেজে ভর্তি নিয়ে বিরাট খবর কিন্তু আমাদের সামনে হাতে এলো। কলেজে ভর্তির অনলাইন তথ্য, পুরোপুরি আবেদনের প্রসেস, ফিজ সব কিছু নিয়ে কিন্তু ডিটেলস জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, কলেজে ভর্তির 2024-এর অনলাইন লিঙ্ক এবং এর পাশাপাশি তোমাদের অনলাইনে ভর্তি হওয়ার প্রসেস এবং এর পাশাপাশি কোনো টাকা লাগবে না, সবটা ডিটেলসে আজকের এই ভিডিওতে বলবো। শীঘ্রই শুরু হবে, জুলাইতে কলেজ শুরু, কলেজে ভর্তি 2024-এ কোনো টাকা লাগবে না। লিঙ্কটা আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। কত সিট, কত পেলে চান্স, সবটা দেখে নাও। কলেজে ভর্তির আপডেট নিয়ে আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য উপস্থাপনা করছি। বন্ধুরা, জুলাই মাস থেকে কিন্তু কলেজে ক্লাস কিন্তু শুরু হয়ে যেতে চলেছে। সেটা জুলাই শেষে হতে পারে কিংবা আগস্টের প্রথমে হতে পারে, বিগত বছরে আমরা যেটা দেখেছি। কিন্তু একটা ব্যতিক্রম হয়েছিল, বিগত বছরে 2023 সালে যে 23-24 যে কলেজে ভর্তি হয়েছিল সেটা একটু দেরি করে ক্লাস শুরু হয়েছিল, কিন্তু এবছর সেটা হবে না। ভোট 1 জুন একদম শেষ ভোট হচ্ছে, তারপর থেকে ফর্ম ফিল আপের ব্যাপারগুলো চালু হয়ে যাবে এবং তারপর মানে 1 জুন ভোট শেষ ভোট, তারপর 2 তারিখ থেকে ফর্ম ফিল আপের যে কেন্দ্রীয় অনলাইন যে পোর্টাল, এবং কেন্দ্রীয় অনলাইন যে পোর্টাল, অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে এই পোর্টালটা কী, আজকের এই ভিডিওতে দেখাবো। এর পাশাপাশি তোমাদেরকে বলবো কত সিট রয়েছে প্রতিটা কলেজে, কত পেলে ন্যূনতম চান্স পাবে তোমরা কলেজে, এবং এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যে তোমাদের কোনো টাকা লাগবে না, বিনামূল্যে কিন্তু কলেজের আবেদন প্রক্রিয়া তোমরা সম্পূর্ণ করতে পারবে। সবটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো এরকম বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। কলেজে যারা ভর্তি হতে যাচ্ছ তাদেরকে বলি, 1 জুন শেষ ভোট রয়েছে। শেষ ভোটের পর 2 তারিখ থেকে কিন্তু নতুনভাবে কলেজের অনলাইনে কেন্দ্রীয় ফর্ম ফিল আপ বা কেন্দ্রীয় অনলাইনে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হলো, কিন্তু ফর্ম ফিল আপ হলেই যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তেমনটা নয়। ফর্ম ফিল আপ করবার পর একটা প্রসেস থাকে, তোমাদের স্ক্রুটিনি করে, তোমাদের রেজাল্টগুলো, তোমাদের কাউন্সিলিং হয়, তারপর তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজে ভর্তির জন্য আপডেট আসে, এবং তোমরা সেই আপডেটের পর তোমরা কোন কলেজে কত টাকা ন্যূনতম দিয়ে ভর্তি হতে পারবে সেটাও বলছি, শোনো ভালো করে। পাস কোর্সে কম টাকা লাগে, অনার্স কোর্সে বেশি টাকা লাগে। এবারে অনার্স কোর্সে সায়েন্সের ক্ষেত্রে যেহেতু প্র্যাকটিক্যাল, ল্যাব এই জাতীয় বিষয়গুলো থাকে, তাই একটু বেশি টাকা দিয়ে ভর্তি হতে হয়। ন্যূনতম আমি বলছি যে 6,000 টাকা, 7,000 টাকা সামথিং বা 8,000 টাকা খুব জোর হলে লাগে। এগুলো আমি গভর্নমেন্ট কলেজের কথা বলছি, প্রাইভেট কলেজের কথা নয়। এর পাশাপাশি গভর্নমেন্টেরও আরও অনেক বড় বড় কলেজ রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কম, কিন্তু পাস কোর্সের ক্ষেত্রে 2-3 হাজার বা 2,500 টাকার মধ্যে, অনেক কলেজে কিন্তু 1,500 টাকার মধ্যেও হয়ে যায়, যদি তুমি তোমার লোকালিটিতে তুমি কাউন্সিলরের সই নিয়ে যেতে পারো যে তোমার আর্থিক অবস্থা খারাপ, তাহলে তোমার ভর্তির ক্ষেত্রে কিছুটা মার্সি কিন্তু করে দিতে পারে কলেজগুলো, সেগুলো কলেজের উপর নির্ভর করে। আচ্ছা, তোমাদেরকে বললাম পাস কোর্সের ক্ষেত্রে 2,500 থেকে 3,000 টাকা খুব জোর হলে, আর অনার্স কোর্সের ক্ষেত্রে 6 থেকে 7,000 টাকা খুব জোর হলে, এইরকম একটা খরচা হতে পারে ভর্তির সময়, অনলাইনে ফর্ম ফিল আপ করবার সময় নয়। অনলাইনে ফর্ম ফিল আপ করবার সময় কোন খরচাটা হবে শুধু শুনে নাও। অনলাইনে ফর্ম ফিল আপ করবার সময় তুমি যে সাইবার ক্যাফে যাবে কলেজের সামনে, সেই সাইবার ক্যাফে যে দাদা বা দিদি করে দেবে তোমাকে ফর্মটা ফিল আপ, সেই দাদা বা দিদি যত টাকা নেবে তত টাকাই লাগবে। খুব জোর হলে 100-150 টাকা নেবে, এর বেশি তো নেবে না। অনেক যদি চেনাশোনা হয় 50 টাকাতেও করে দিতে পারে, সেই টাকাটা লাগছে। কিন্তু প্রতিটা কলেজের জন্য আলাদা আলাদা আবেদন ফি জমা দিতে হবে না। ঠিক আছে, তোমরা আশা করি বুঝে গেছো। কালকে অনেকে প্রশ্ন করেছিলে ব্যাংক চালান বলতে কি। দাদা, ব্যাংক চালান মানে হচ্ছে, বলে দিই তোমাদেরকে, শুনে নাও। তুমি কলেজে ভর্তি হওয়ার জন্য একটা ফিস জমা করবে কলেজের, প্রথমে ফিস বলতে প্রথমেই অ্যাডমিশন ফি, সেটা কলেজ ডাইরেক্টলি নেবে না ক্যাশ। ঠিক আছে, সেখানে দুর্নীতি হতে পারে কলেজে, সেই কারণে সেই টাকাটা তোমাদের ব্যাংকে গিয়ে ফেলে আসতে হবে। ব্যাংক থেকে একটা রিসিপ্ট কপি দেবে তোমাদের হাতে, সেই ব্যাংকের রিসিপ্ট কপিটা কলেজে জমা করতে হবে। অর্থাৎ তুমি ব্যাংকে টাকাটা ফেললে, ব্যাংকওয়ালা কী করবে, ব্যাংকওয়ালা রিসিপ্ট কেটে তোমায় দিয়ে দেবে, ব্যাংক টাকাটা নিয়ে পাঠিয়ে দেবে কলেজের অনলাইন পোর্টালে, কলেজের অনলাইন মানে ব্যাংকে, কলেজের ব্যাংকে। তাহলে একটা রেকর্ড কিন্তু কলেজের কাছে থাকলো এবং তোমার কাছেও থাকলো, তাহলে কোনো রকম দুর্নীতি কিন্তু হবে না। সিইউ এখানে দেখে রেখেছে। এবার বলি, অনার্স কোর্স ও পাস কোর্সের ক্ষেত্রে পার্থক্য থাকছে। অনার্স কোর্স কিন্তু 4 বছরের হচ্ছে, এবং অনার্স কোর্সের পাস কোর্সে দুটো ক্ষেত্রেই কি একসাথে আবেদন করতে পারবে? উত্তরটা হলো হ্যাঁ, দুটো কোর্সেই কিন্তু একসাথে আবেদন করতে তোমরা পারবে। আর যে তুমি অনার্স পাবে না, তবু তুমি চেষ্টা করছো অনার্স পাওয়ার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু কলেজ 6-7টার বেশি চুজ করো না। এবার বিভিন্ন কলেজে, কোনো সাবজেক্টের জন্য অনার্স পড়বার জন্য, ধরো তুমি বাংলায় অনার্স করতে চাও, 1500 সিট রয়েছে, কোনো কলেজে 2800, কোনো কলেজে 2200। ঠিক আছে, এক একটা সাবজেক্টের আলাদা আলাদা এক একটা কিন্তু সিট কিন্তু রয়েছে। যে তোমাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা কিন্তু কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করো, এবং যাদবপুর ইউনিভার্সিটির কিন্তু একটাই কলেজ, একটাই ক্যাম্পাস, মেন ক্যাম্পাসে ভর্তি হতে পারো। কিন্তু আমি বলবো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। মানে আমাদের এই ভারতবর্ষের মধ্যে সত্যিকারের খুব ভালো ইউনিভার্সিটি, পৃথিবীর মধ্যেও নাম করেছে যদিও। তো তোমাদের আরও একটা তথ্য দিয়ে দিলাম, অনেকগুলো তথ্য একসাথে দিয়ে দিলাম। এর পাশাপাশি বলি, কলেজে ভর্তির যে অনলাইন লিঙ্ক সেটা হচ্ছে collegeadmission.in। তোমরা গুগলে গিয়ে নর্মাল লিখতে পারো, আমি প্রসেসটা তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম।
এবং এর পাশাপাশি তোমাদেরকে বলি, যারা উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে ভর্তি হতে চাও না, কাজ করতে চাও, কিংবা কলেজে ভর্তির পাশাপাশি পার্ট টাইমে কাজ করতে চাও, তারা আমাদের আরেকটি চ্যানেল রয়েছে জব কার্ড ইউটিউব চ্যানেল, তোমরা ওটা সাবস্ক্রাইব করতে পারো। এইটা সাবস্ক্রাইব করো, ডান দিকে দেখো কতগুলো ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো একটু দেখো, সেখানে চাকরির আপডেট সরাসরি তোমরা